সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এবং রাজনৈতিক দলগুলোর। সেখান থেকে বিবেচনায় আপনারা সকলে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে ঐক্যমত্য, আপনাদের মধ্যে যদি এক ধরনের একমত হওয়ার জায়গা তৈরি হয় তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। এই সমস্ত বিবেচনার কথায় আজকে কমিশন সকালবেলা মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের প্রধানের সাথে বৈঠক করেছে। তিনি সবসময় এই বিষয়ে খোঁজখবর রাখছেন এবং আবারও আজকে সকালে বৈঠকে তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিশেষ করে সনদের জায়গাতে সনদকে সকলের গ্রহণযোগ্য করে সকলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে পরিণত করা যায় কিনা সে বিষয়ে আমাদের তাগিদ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে আমরা আপনাদের অনুরোধ করেছিলাম যে বিভিন্ন সকল রাজনৈতিক দলকে যে আপনাদের দুজন প্রতিনিধির নাম পাঠান। আমরা 3 চতুর্থাংশ দলের কাছ থেকে এই ব্যাপারে নামগুলো পেয়েছি। আমরা জানি যে আপনাদের বিভিন্ন রকম ব্যস্ততা আছে, সে কারণে হয়তো নামগুলো পাঠানো সম্ভব হয়নি। আপনারা দ্রুততার সঙ্গে যদি এগুলো পাঠান তাহলে আমরা 15 তারিখের কাছাকাছি সময়ে কোনো এক সময় সম্ভব হবে আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি স্বাক্ষর করতে চাই। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আশা। কিন্তু অত্যন্ত ইতিবাচক দিক হচ্ছে যেটা 3 চতুর্থাংশের বেশি কয়েকটি মাত্র দল এখন বাকি আছে এবং তারা আমরা মনে করি যে বিভিন্ন ব্যস্ততার কারণে সম্ভবত সম্ভব হয়নি বা অন্যান্য বিবেচনা থেকেও নাও হতে পারে। তো আপনারা যদি এই বিষয়ে একটু মনোযোগ দেন তাহলে সন্দেহের কাজের জায়গাটা আমরা ইতিমধ্যে যা সম্পাদিত হচ্ছে সেটা শেষ করে ফেলতে পারি। আর বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে আজকের এই বৈঠকের উদ্দেশ্য 18 দিনের ব্যবধানে আজকে আপনাদের কাছে আমরা এসেছি একটি মাত্র পাই, সেটি হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি আরো সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং স্বল্প প্রস্তাব থাকে বাস্তবায়ন, তাহলে আমাদের পক্ষে সেটাকে ইনকর্পোরেট করে সেটাকে সমন্বিত করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়া বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15ই অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সামনে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা আছে, নির্বাচনী প্রস্তুতি আছে, আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেগুলো যেন বাধাবিঘ্ন না হয় সেটা আমরা করতে চাই। তাছাড়া মেয়াদের দিক থেকে 15ই অক্টোবরে এই মেয়াদ শেষ হবে, তারও আগে আমরা এটা শেষ করতে চাই। সেই বিবেচনায় আজকে আমরা প্রত্যাশা করছি, আমরা আশা করছি যে আজকে আপনারা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবেন। এক্ষেত্রে একটু স্মরণ করিয়ে দিই, আপনারা প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে দলীয় অবস্থান আপনারা বলেছেন, আপনারা লিখিতভাবে দিয়েছেন, আলোচনা করেছেন। আমরা সব মিলে আগে যে 3 দিন বৈঠক করেছি সেক্ষেত্রে আপনারা বলেছেন। ফলে আপনাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ হচ্ছে একটাই, দলীয় অবস্থানটা আমরা জানি, সকলে জানি, পরস্পরও জানি। আপনার পাশে যিনি বসে আছেন, আপনার থেকে দূরে যিনি বসে আছেন তিনি জানেন। ফলে এটার পুনরুচ্চারণ করে খুব বেশি অগ্রসর হওয়া যাবে না, কারণ একই কথা আমরা বারবার বলছি। তাতে যেহেতু এটা লাইভ ব্রডকাস্ট হয়, বাংলাদেশের নাগরিকরা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের লক্ষ্য তো হচ্ছে এটা একটা চূড়ান্ত জায়গায় উপনীত হোক। সেই জায়গায় যেহেতু আমরা সংবাদপত্রে খানিকটা দেখেছি, কিন্তু সবটাই সংবাদপত্রে গণমাধ্যমে দেখা যায় না। আমরা জানি যে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, তার ভিত্তিতে আপনার যদি দলগত বিবেচনা বাইরে গিয়ে সম্মিলিতভাবে কোনো প্রস্তাব দিতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং তারই প্রেক্ষাপটে আমরা আজকের পরে আমাদের লক্ষ্য হচ্ছে যদি আজকে আবার 30টা রাজনৈতিক দল এখানে উপস্থিত আপনারা যদি এক জায়গায় আসেন তাহলে আমরা বিশেষজ্ঞদের সাথে বসবই না, কিন্তু যদি প্রয়োজন হয় বিশেষজ্ঞদের সাথে আবার বসার তাহলে সেটা আমরা বলবো। যে কারণে আমি বললাম যে চূড়ান্ত বলাটা সঠিক হয়নি আমাদের, তারপরেও কিছু মতামতদের আছে। সবশেষে যেটা আমি স্মরণ করিয়ে দিতে চাই, যেটা আপনাদের আমার স্মরণ করিয়ে দেওয়াটা প্রয়োজন নেই, তারপর আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি একটা ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ তাদের প্রাণ দিয়ে, তাদের রক্ত দিয়ে আমাদের একটা দায়িত্ব দিয়েছেন।
আপনাদেরকে দায়িত্বটা দিয়েছিলেন আমাদেরকে, আপনারা তার অংশীদার। আপনাদের কর্মীরা জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করেছে 16 বছর। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নাগরিকরা প্রাণ দিয়েছেন। তাদের একটা স্বপ্ন আছে, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র যেখানে আমরা সকলে আমাদের নাগরিকদের অধিকার সুরক্ষিত হবে। সেরকম একটি রাষ্ট্রের জায়গায় যাওয়ার জন্য যে সংস্কার, সেই দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে, আমাদের উপর অর্পিত হয়েছে। এটা কোনো দায়িত্ব নয়, এটা আমাদের দায়। আমরা আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টার মধ্যে দিয়ে জেগে এসেছি। এই দায় আমাদেরকে পালন করতে হবে। কেবল আমাদেরকে সনদ স্বাক্ষর করাই সে দায়ের শেষ নয়। আমাদেরকে সকলে মিলে এই প্রচেষ্টাটা, এই রাষ্ট্রের সংস্কার, কাঠামোগত সংস্কারের জায়গাটা তৈরি করতে হবে। সেটা আমরা সকলে জানি, তবুও আবার অনুসরণ করি। রক্তের উপর পাড়া দিবে, প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। আমরা যেন বিস্মিত না হই যে দলের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে নাগরিকদের অধিকারের প্রশ্ন, নাগরিকদের অবদান, আপনাদের দলের কর্মীদের অবদান। তারা আমাদের দিকে, যারা বেঁচে আছেন, যারা প্রাণ দিয়েছেন, তারা আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন। যারা বেঁচে আছেন আহত অবস্থায়, তারা আমাদের কাছে প্রত্যাশা করছেন, নাগরিকরা এই প্রত্যাশা করছেন।